এই যে রকি, তুমি কাঁদছো কেন বলো? কি যন্ত্রণা তোমার? পুরো মাথাটা ভারী হয়ে থাকে, মাথা ব্যথা করে, মাথার যন্ত্রণা, আমি কিচ্ছু করতে পারি না। কি হয়েছিল বলো তো দেখি। এটা পলিকাস ছিল, পলিকাস হচ্ছে অ্যাসিডের মাধ্যমে পুরাই দিছিল। হ্যাঁ, পুরাই দেওয়ার পর আমার নাকে একটা ফুটি ফুটি হয়ে যায় হ্যাঁ, হ্যাঁ। মাঝখানে। আজকে দেখুন তার মা এভাবে কান্নাকাটি করছে, কারণ প্রিয় সন্তানের এই কষ্ট কোনোভাবেই কিন্তু কোনো মা কোনো বাবা সহ্য করতে পারে না। আর এজন্যই কিন্তু তারা দিক বিদিক ছুটে বেড়ায়। আসলে আমি সবসময় বলি যে দেখেন, আপনারা কেউ অপচিকিৎসার শিকার হবেন না। এখন যুগ চেঞ্জ হয়ে গেছে। এখন এই আধুনিক যুগে অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি রয়েছে। প্রতিটি জেলা উপজেলায় কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছে। তারপরও কিন্তু এই সাধারণ মানুষ রা দেখা যাচ্ছে, বিশেষ করে গ্রাম বা একটু পেরিফেরিতে যারা থাকে, তারা কিন্তু সহজ সরল হয়ে থাকে। তাদের আসলে ব্রেন ওয়াশ করে ভুলভাল বুঝিয়ে এক শ্রেণীর ভণ্ড অসাধু যারা ব্যবসায়ী স্বার্থ হাসিল করার জন্য মানবদেহের মতন গুরুত্বপূর্ণ জায়গায় তারা আসলে বিভিন্ন ধরনের অপচিকিৎসা দিয়ে তারা অর্থ হাতিয়ে নিচ্ছে তাদের একটু মুনাফার জন্য। কিন্তু পক্ষান্তরে যার উপর এই কাজটি বা অবিচারটি করলো, তার জীবন যে কতটা দুর্বিষহ যন্ত্রণার মধ্যে চলে গেল, সেটা কিন্তু তারা কখনোই হিসাবও করে না, চিন্তাও করে না। প্রতিনিয়ত আমি নাক কান গলার বিভিন্ন অপচিকিৎসা শিকার রোগীদেরকে দেখি, যারা এসে আমার চেম্বারে তাদের বুক ফাটা আর্তনাদ দেখে আমার নিজেরও খারাপ লাগে। এই যে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমার চেম্বারে, এই যে রকি, তুমি কাঁদছো কেন বলো? কি যন্ত্রণা তোমার? আমার পুরো মাথাটা ভারী হয়ে থাকে, মাথা ব্যথা করে, মাথার যন্ত্রণা, আমি কিচ্ছু করতে পারি না। কতদিন ধরে এই সমস্যা? 4-5টা বছর ধরে আমি এই কষ্ট বয়ে বেড়াচ্ছি। অনেক ডাক্তার দেখেছি, কোনো কাজ হচ্ছে না। কি হয়েছিল বলো তো দেখি। এটা পলিকাস ছিল, পলিকাসটা হচ্ছে অ্যাসিডের মাধ্যমে পুরাই দিছিল। হ্যাঁ, পুরাই দেওয়ার পর আমার নাকে একটা ফুটি ফুটি হয়ে যায় হ্যাঁ, হ্যাঁ। মাঝখানে। তারপর? তারপর থেকে আমার মাথার যন্ত্রণা অধিকাংশ খালি বেড়েই চলেছে, বেড়েই চলেছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো খালাম্মা, এই যে যে আপনার ছেলের এই সমস্যা, হ্যাঁ, এটা কিভাবে শুরু হলো এবং এর জন্য আপনারা আসলে কি কি ব্যবস্থা ইতিমধ্যে গ্রহণ করেছেন? ওই তো কি ব্যবস্থা করছে, পাবনার ডাক্তার দিয়ে দেখাইছি। আর ওই যে গাছের দ্বারা অ্যাসিড দিয়ে কাটিছিল আমার বেটাকে, নাকের পলিপাস কাটি। তার ডাক্তার কয় সাইনাস হয়েছে, সাইনাসের তেন কয় কি মাথায় কফ জমেছে। পাবনার ডাক্তার কিছুই করতে পারবি না, খালি কয় মা আমার এই হিনি দিয়ে একবারে চাপ দিয়ে আছে ব্যথায়, আর এই গাড়ির সলা গলা টাচ দিলে রাত পাই বল পাইনি, গার্দিন খালি মেশমেশ করে। মাথার জন্য গার ভিতরে, শরীরের ভিতরে মেশমেশ ভালো লাগে না। আসলে এই যে সাধারণ মানুষের বুক ফাটা আর্তনাদ সত্যি আমাদের মনটাকে অনেক বেশি বিষণ্ণ করে দেয়, অনেক খারাপ লাগে। কারণ এই মানুষগুলো কিন্তু সহজ সরল, এরা কিন্তু অত কিছু বিচার বিবেচনা করার ক্ষমতা অথবা রাখে না। তো এদেরকেই কিন্তু আসলে হাতিয়ার হিসেবে ব্যবহার করে হচ্ছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী যারা আছে। মেডিকেল সায়েন্সের মতন জিনিস, যেটিতে আসলে এখন একটি ঔষধ দেওয়ার আগে আমাদের যেখানে 100 বার চিন্তা করা লাগে, সেখানে তারা কিভাবে এই জীবন ধ্বংসকারী এই ঔষধগুলো বা করসিভ এজেন্টগুলো তাদের এই নাকের মতন একটি জায়গায় দিয়ে নাকটাকে সারা জীবনের জন্য নষ্ট করে দিচ্ছে। কি হয়েছে আসলে মূলত মিস্টার রকির, আমি এখন এই মুহূর্তে একটু আপনাদেরকে জানাতে চাই। আমি দেখতে পাচ্ছি যে তার নাকের মধ্যে পার্টিশনটি একদম ছিদ্র হয়ে গেছে। এই ছিদ্রটা থাকার ফলে আলটিমেটলি এখন তার জটিলতা তৈরি হচ্ছে। তার মাথা সবসময় ভার থাকে, কারণ ইতিমধ্যে তার সাইনোসাইটিস ডেভেলপ করেছে। তার নাকের পার্টিশন একদম এক পাশ, অর্থাৎ এই পাশ আর এই পাশ লেগে গিয়েছে। এটাকে বলছি আমরা সাইনেকিয়া। একদিকে তার সাইনেকিয়া, আর একদিকে হচ্ছে সেপ্টাল পারফোরেশন, পাশাপাশি তার সাইনোসাইটিস। এই যে তিনটি সমস্যায় সে এখন জর্জরিত হয়ে গিয়েছে, এটার মেইন কারণই কিন্তু আসলে অপচিকিৎসা। আজকে দেখুন তার মা এভাবে কান্নাকাটি করছে, কারণ প্রিয় সন্তানের এই কষ্ট কোনোভাবেই কিন্তু কোনো মা কোনো বাবা সহ্য করতে পারে না। আর এজন্যই কিন্তু তারা দিক বিদিক ছুটে বেড়ায়। এই ছুটতে যেই কিন্তু কখনো কখনো পড়ে যায় অসাধু ভণ্ড প্রতারকদের খপ্পরে, আর তখনই কিন্তু শেষ হয়ে যায় তাদের সুন্দর জীবনটি, থেমে যায় তাদের জীবনের সমস্ত সুখ, থেমে যায় তাদের জীবনের সমস্ত আলোর সব দিক নির্দেশনা, হারিয়ে যায় মুহূর্তের মধ্যে ধোঁয়াশায় এবং কালো অমানিসায় কিন্তু ছেয়ে যায় তাদের জীবন। এই কালো ধোঁয়াশা থেকে আবার একটু স্বপ্ন জাগানোর জন্যই কিন্তু আমি কাজ করছি আপনাদের জন্য।
আপনারা হতাশ হবেন না মা, আমি কথা দিচ্ছি এবং আপনাদেরকে আশ্বস্ত করছি এটারও কিন্তু সমাধান রয়েছে, অর্থাৎ এটারও কিন্তু চিকিৎসা রয়েছে। এই বিষয়টাই কিন্তু এখন তোমাকে বিশ্বাস করতে হবে এবং তোমার মনের মধ্যে সাহস সঞ্চয় করতে হবে, ঠিক আছে? তো তুমি এখন আর ভয় পাবে না, তোমার এই চোখের জল মুছে যাবে। তোমার আম্মুর যে কষ্ট সেটাও কিন্তু তোমার জন্যই, শুধুমাত্র তোমাকে ভালোবাসে। হ্যাঁ, বাপরে এই আপনি জন্য দেখেন আমার বেটাকে দেখেন, আমার বেটা আজকে একটু আনা বলি তাই আমি বাঁচি, আমার বেটা শিক্ষির আমি সহ্য করতে পারিনি, আপনি দেখেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে মা, আপনি আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না, আপনি একটু শান্ত হন। আশা করছি যে আপনার ছেলে চিকিৎসা গ্রহণ করার পর পূর্ণ সুস্থ হয়ে যাবে। মহান সৃষ্টিকর্তা আপনার ছেলেকে আমার মাধ্যমে নিশ্চয়ই মুক্তি প্রদান করবেন। মিস্টার রকির মতন কিন্তু অনেক রকি বাংলার আনাচে কানাচে পড়ে আছে, যারা এভাবেই তাদের এই কষ্ট সারা বছর বয়ে বেড়াচ্ছে। এটাকে আসলে জীবন বলে না, যে জীবনের মধ্যে এত কষ্ট থাকে। তো আমরা চাই এই কষ্ট থেকে যেন আবার স্বাভাবিক জীবনে আপনারা ফিরে আসতে পারেন, আর সেজন্য আছি আপনাদের পাশে আমি। আপনারা চাইলে আমার সহযোগিতা নিশ্চয়ই নিতে পারবেন এবং আপনারা সচেতন হবেন, কারণ এই সচেতনতায় পারে আপনাদেরকে মুক্তি দিতে। আসুন আমরা সচেতন হই। টেক কেয়ার অফ ইউর হেলথ অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।